চলে এলাম বন্ধুরা আমার প্রিয় জায়গায় রান্নাঘর। তো বসিয়ে দিয়েছি আমি রান্না। এবার ভেজে নিলাম পটল আর উচ্ছে ভাজি। এই যে উচ্ছেটা নামিয়ে ফেলেছি, এবার পটলটা ভেজে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ তরকারি একটা করে ফেলেছি শাক পাতা দিয়ে। আর এদিকে করবো হচ্ছে আলুটা দিয়ে এই যে নিউট্রেলা। সয়াবিনটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটল ভাজাটা হয়ে গেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে সয়াবিনটাকে ভেজে নেব। তো পটলটা ভেজে নামিয়ে নিয়েছি। আজকের পটলটা কিন্তু পোড়েনি বন্ধুরা, আজকে একদম কেয়ারফুল সহকারে আমি ভেজেছি। আর এদিকে সয়াবিনটাও ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি আলুটা। তো আলুটাকে হালকা করে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দেবো। তো আলুটাকে ভেজে মশলা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি, সয়াবিনটাও একদম কষিয়ে নিলাম মশলা দিয়ে। কাঁচা লঙ্কার বাটার তরকারি, হালকা গ্রিন হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। এটা হচ্ছে বেশি স্পাইসি, বেশি অয়েলি করলাম না, কারণ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা খেতে ভালো পায় না তো স্পাইসি অয়েলি খাবার, খেলে ওনাদের অসুবিধা হয়ে যায়। তো হেলথটাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুগণ, আজকের রান্না তো কমপ্লিট হয়ে গেল। এই যে সয়াবিন তরকারিটা হয়ে গেছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা উতলে যাচ্ছে দেখো। তো আজকের রেসিপি আমার এতটুকুই, শুধু আজকে করলাম সয়াবিন তরকারি আর হচ্ছে করলা ভাজি, পটল ভাজি, ব্যাস রান্না শেষ। এরকম শর্টকাট রান্না করতে কার না ভালো লাগে বলো। তো চলো এবার নামিয়ে দিই। আর ভাতটা হতে একটু দেরি হবে, মাত্র বক বক করছে ভাতটা। তো চলে এসেছি বন্ধুরা আমার প্রিয় জায়গায় রান্নাঘর। তো এই যে মাগুর মাছ কেটে দিয়েছে, আর এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আলু কেটে নিয়েছি, এই সবজি কেটে নিয়েছি, আর এই ছোটো মাছটা ভেজে নিচ্ছি। এই সবজিটা দিয়ে ছোটো মাছের একটু মাখা তরকারি করবো। এটা হচ্ছে নদীর বিরিয়ানি মাছ। তো মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমি সব কিছু কেটে, আর এদিকে এই যে চিকেন নিয়ে আসছে, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একদম গরম জল করে হালকা সেদ্ধ করে তারপরে হচ্ছে যে ধুয়ে রেখে দিয়েছি। এটাতে এখন মশলা মাখতে হবে। বন্ধুরা মাছ ভাজাটা নামিয়ে ফেলেছি, এই যে মাছটাকে ভেজে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম মাছগুলো। আর এখানে দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ আর কালো জিরা একসঙ্গে বেটে নিয়েছি, সেই বাটাটা। এবার টক বগিয়ে ফুটে উঠুক, তারপরে নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই যে সবজিটা হয়ে গেছে, এবার হচ্ছে নামিয়ে নেব। তোমরা যদি বড়িয়ালি মাছ দিয়ে কেউ অমন করে তরকারি বানাতে চাও, তাহলে আলু ডাঁটা শিম বেগুন দিয়ে একটু একটু যাতে ঝোল থাকে, সেরকম করে গরম গরম ভাত দিয়ে গরম গরম ঝোলটার সঙ্গে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সঙ্গে একটু পেঁয়াজ আর একটু কালো জিরা বেটে তারপরে নামানোর আগে দিয়ে দেবে, দেখবে কেমন টেস্ট। এবার হচ্ছে মাংসর জন্য আলুটা ভেজে নেব, তার জন্য আলুটাকে দিয়ে দেব।
লাল লাল করে ভেজে নেবো আলুটা। আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই যে লাল করে আলুটাকে ভেজে নিয়েছি, এবার আবার মাংসটা দিয়ে দেবো এই তেলে। ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিতে হবে। মাংসটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। তো এই যে চালটা ধুয়ে নিয়ে আসলাম আর জলটাকে বসিয়ে দিয়েছি আগে। এবার হচ্ছে চালটা দিয়ে দেবো। শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি হয়ে গেছে, কষা কষা। কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এদিকে এই যে শিলনোড়াতে আমি গরম মশলাটা বেটে নিয়েছি। এবার হচ্ছে মাংসতে দিয়ে দেবো। মাংস হয়ে এসছে প্রায়। গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর একটু টক বগিয়ে ফুটতে থাক, তারপরে নামিয়ে দেবো। আর এদিকে ভাতটাও টক বগিয়ে ফুটছে। কাপড় শুকাতে দিতে গেছিলাম, দেখো ভাত এদিক থেকে পড়ে কি অবস্থা হয়ে গেছে। তাতান তাতান আসো, শরবত বানাইছি, খেয়ে যাও। তো আর একটু হতে থাক, তারপর নামিয়ে নেবো। আর এদিকে আমি কেটে নিয়েছি বেগুন আর পটল, এগুলোকে ভেজে নেব। এই যে মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার শুধু ভাজাটা বাকি আছে, এবার ভাজাটা ভেজে নেব, বাস তাহলে কমপ্লিট। তো বন্ধুরা পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে পাল্টে দেবো। তো বন্ধুরা পটল ভাজাটা নামিয়ে ফেলেছি। দেখো আমি কিন্তু এখন পটল ভাজা শিখে গেছি, পটল ভাজা বেগুন ভাজা এখন কিন্তু অত পুড়ে যায় না। আর এই যে বেগুন ভাজাটা, তো বেগুন ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিব। আজকের রান্না কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে, উপর করে দিয়েছি। তো চলো কি কি রান্না করলো আর এক ঝলক দেখে নাও সবাই। তো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আজকে বানিয়েছি হচ্ছে এই যে চিকেন, ছোট মাছের তরকারি, বেগুন ভাজি, পটল ভাজি আর পাট শাকের ঝোল। তো আজকের রেসিপি এতটুকুই। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আজকের মেনুতে আছে চিকেন, ছোট মাছের তরকারি, পটল ভাজি, বেগুন ভাজি, পাট শাকের ঝোল। তো আজকের মেনুতে এতটুকুই। কে কে খাবে চলে আসো, আর কমেন্ট করে অবশ্যই বলো কে কোথা থেকে দেখছো। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদেরকে।